আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আল্লাহর বান্দা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তাআলার রহমতে। তো আজকের ভিডিও হবে, আলোচনা হচ্ছে আল্লাহ তাআলা কেন মানবজাতিকে সৃষ্টি করলেন। তো আল্লাহ তাআলা সকল সৃষ্টির পেছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে। তো মানবজাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মধ্যে বলেন, সূরা যারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, কিন্তু আমরা কোন দিকে সময় ব্যয় করছি? আমরা মসজিদে না গিয়ে গানের কনসার্টে যাচ্ছি, চায়ের দোকানে যাচ্ছি, সেখানে আড্ডা দিয়ে সময় নষ্ট করছি। দিকে আমার হাত ফুরিয়ে যাচ্ছে, সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। কবে যে ডাক আসবে, কবে যে মালাকুল মাউত এসে আমাদের রূহটা নিয়ে চলে যাবে। তো প্রত্যেক জাতিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 185, যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমরা এমনভাবে বাস করি যেন আমরা দুনিয়াতে চিরকাল থাকবো, আমাদের মৃত্যু হবে না। তো এটা, এই উদ্দেশ্যটা হচ্ছে খুব খারাপ। আমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছি, তো দুনিয়ার জীবন আসল জীবন না। আল্লাহ তাআলা বহু আয়াত আমাদের সতর্ক করেছেন। আল্লাহ তাআলা বলেন সূরা আ'লা অধ্যায় নম্বর 87 আয়াত নাম্বার 16-17, যে বাল তুকসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা, দুনিয়ার জীবন আসল জীবন না, বরং আসল জীবন হচ্ছে আখিরাত। তো আসল জীবন আখিরাতকে প্রাধান্য না দিয়ে আমরা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত। আমরা শুধু টাকা পয়সার পেছনে দৌড়াচ্ছি, মসজিদের পেছনে দৌড়াচ্ছি না। তো আমরা যদি আখিরাতের উদ্দেশ্যে যদি সব অর্জন না করি, তাহলে কিয়ামতের দিন আমাদের কি হবে? সেদিন আমাদের বলতে হবে ইয়া নাফসি ইয়া নাফসি। সেদিন যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা যদি আমাদের উপর দয়া না করেন, তাহলে আমাদের বাঁচার রাস্তা নেই। তো আমাদের আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। তো আমাদের জীবন কিভাবে পরিচালনা করব? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, সূরা আহজাব অধ্যায় নাম্বার 33 আয়াত নাম্বার 21, যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সেখান থেকে তোমরা উত্তম আদর্শ গ্রহণ করবে। আমাদের উচিত সেখান থেকে উত্তম আদর্শ গ্রহণ করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুসরণ করে চলা। তোমরা সেদিকে না গিয়ে যার যার মতো ছুটছি, টাকার পেছনে দৌড়াচ্ছি। এই টাকাকে আপনাকে বাঁচাতে পারবে? আপনাকে বাঁচাতে পারবে আপনার নেক আমল। এই টাকা পয়সা আপনার সাথে কবরে যাবে না, আপনার সাথে কবরে যাবে আপনার নেক আমল। এগুলোই নেক আমল আপনাকে বাঁচাতে পারবে এবং আল্লাহ তাআলার দয়া। তো যদি আপনি আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের দিন জান্নাত দান করবেন এবং পুরস্কৃত করবেন। তো এখন আপনি যদি একজনকে বাজার থেকে, এখন তো কৃতদাস নেই, আগে ছিল, আপনি যদি একজন কৃতদাসকে আনেন, ধরেন একটা লটারির মাধ্যমে জিতলেন এবং সে আপনার কথা শুনলো না, আপনি কি তাকে ভালোবাসবেন নাকি তাকে উপর রাগান্বিত হবেন? তো আমরা আল্লাহ তাআলার কথা শুনছি না, আমরা আল্লাহ তাআলা দেখানো পথ অনুসরণ করছি না, তাহলে আল্লাহ তাআলা আমাদের কি ভালোবাসছেন? তো আমাদেরকে এটা ভাবতে হবে। তো আজকে ভিডিওর টপিক হচ্ছে এ পর্যন্তই। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।